মর্নিং স্যার। কি? আমি ভাবলাম স্যার, তুমি কে? আমি তুলি বোস। স্যারের মতো এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছো কেন? মানে কোন থানা? আজ থেকে আমার এখানে জয়েনিং আছে। ও আরে বসো বসো। বসবো মানে স্যার, মানে অফিসের ইনচার্জের সঙ্গে দেখা করব তো। আরে সেই জন্যই তো বললাম বসো বসো। স্যারের তো এতক্ষণে আসার কথা, উনি এখনো আসেননি। চুপ চুপ, একদম চুপ। বেরোচ্ছি, আসতে দেরি হবে। কোথায় যাচ্ছ? কাজ আছে, আসছি। কাজ আছে মানে এই এলে এই চলে যাচ্ছ? এখন কি কাজ? রান্নার কাজ। একজন মহিলা আছেন যিনি খাবারে হোম ডেলিভারি ব্যবসা করেন, ওনার একজন রান্নার লোক দরকার, আমি সেখানেই যাচ্ছি। আর কিছু জানার আছে তোমার? দাঁড়াও দাঁড়াও, রান্নার কাজ করবে তুমি? না না তোরা, এসবের কোনো দরকার নেই। কেন দরকার নেই? নিজের শিক্ষাকে কাজে লাগানোতে কিসের অসুবিধে? এই রান্নার কাজ আমি আমার মার কাছে শিখেছি, সেটাকে কাজে লাগানোতে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, সারাদিন তো আমি ঘরেই বসে থাকি, বাইরে বেরোবো, রোজগার করব। কথা সেটা নয় তোরা, হঠাৎ করে তুমি রান্নার কাজ কেন করবে? কি প্রয়োজন আছে? নেই না নেই, প্রয়োজন নেই। এই কাজ তুমি করবে না, অন্য কোনো কাজ হলে তাও একটা ব্যাপার ছিল। প্লিজ, তোমায় কোথাও যেতে হবে। আমি যাব, আমাকে যেতে দাও শুভ্র। আর তাছাড়া গোটা সংসারের ভার তুমি নেবে কেন? আমিও নেব। কথা সেটা নয় তোরা। আচ্ছা, আমি তো কিছু কম রোজগার করি না। প্লিজ, ভয় তো সেখানে। আমি এমন কিছু করতে চাই যাতে আমাদের নুন ভাত জোগাড়ের জন্য তোমাকে কোনো অসৎ উপায় রোজগার করতে না হয়। তাই আমি এই কাজটা করব। এটুকু আমাকে করতে দাও। কি হলো, এবার মুখটা চেপে ধরলেন কেন? সত্যি কথা বলতে নেই সব সময়। হ্যাঁ, এই প্রথম দিন এসে মরবে নাকি? দেয়ালেরও কান আছে। কনস্টেবল হয়ে জানতে চাইছো অফিসারে আসার টাইম? মানে খুব বাজার মেজাজ। এই কি হয়েছে? এক্ষুনি কেসকে যাচ্ছি। বেশি ধামাই বানাই না করে বলো তো কি হয়েছে? খৈনি আনতে গিয়েছিলাম, গিয়ে দেখি স্যার আসছে। হ্যাঁ আরে ও মেয়ে, এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছো? না মানে দেখছিলাম আর কি। স্যার এক্ষুনি আসবে, ওদিকে যাও, গিয়ে বসো। তেমন কিছু নয়, ওই একটু মাথাটা ধরেছে বুঝলে। আমি না তোমাকে পরে ফোন করছি। স্যার জল, ওষুধ খাবেন তো? স্যার, আপনার ওই মাথা ব্যথার ওষুধটা আনিয়ে রেখেছি স্যার। হ্যাঁ, একদম ফ্রেশ। আরে 1 মাসের ম্যানুফ্যাকচারিং। স্যার, হ্যালো, রাজা বিশ্বাস বলছি। কি বড় পুকুর? আরে না না না, এ থানা বড় পুকুর এলাকায় নয়। আপনি বড় পুকুর থানায় ফোন করুন। নাম্বার আছে? তাহলে তো ভালোই হলো, ফোন করে নিন। জয়েনিং আজ? ইয়েস স্যার। ভেরি গুড, জয়েন করুন। স্যার, আপনি যদি আমায় কাজটা একটু বুঝিয়ে দিতেন। আপাতত আজকে চাটা আপনি বানিয়ে নিয়ে আসুন। চা? ইয়েস,
মিষ্টি চা। আসলে এই থানায় মহিলা কনস্টেবল এলেই আমি তার একটা পরীক্ষা নিই, সে কেমন ডিউটি করতে পারে। আপনি যান, চাটা করে নিয়ে আসুন, এটা দিয়েই আপনার কাজ শুরু। হ্যালো। আরে কি মুশকিল, বড়পুকুর থানা ফোন ধরছে না তো আমরা কি করব? আমরা তো অন্য এলাকায় গিয়ে অ্যাকশন করতে পারি না, তাই না? কেন বোঝেন না আপনারা? স্যার আমি কনস্টেবল, আমার তো থানায় এসে চা করার কথা না স্যার। কি হয়েছে রে বাবু? হ্যাঁ, কি হয়েছে বাবা? আমায় বল না বাবা, আমি মা তো। কি হয়েছে, কি হয়েছে শোনা? হ্যাঁ, শুনলাম তোরা রান্নার কাজ করবে বলে বেরিয়ে গেল। ও কি রে, যার স্বামী মাসে 2 লক্ষ টাকা আয় করে তাকে রান্নার কাজ করতে হবে কেন? বাবু আমায় বলতো বাবা, কি কি হয়েছে, কি হয়েছে? আমাকে বল, বল আমাকে বাবু, আমি মা তো, আমাকে বল বাবু। বাবু, বাবু, এই এরকম ভাবে এড়িয়ে গেলে চলবে না। হ্যাঁ, আমাকে বলতে হবে, বিষয়টা আমাকে জানতে হবে। হ্যাঁ, কি কি বললো তোরা? কি বললো? নুন ভাতের জন্য তোমাকে যেন কোনো অসৎ কাজ করতে না হয়। বাবু, বাবু, তুই কোনো অসৎ কাজ করিস? হ্যাঁ, তুই অন্যায় উপায়ে রোজগার করিস নাকি বাবু? হ্যাঁ, কি বললো তোরা জানতে পেরে গেছে বলে এইসব ভয় করছে বাবু। আমাকে বল না, আমাকে বল না বাবু, কি হয়েছে? এই বাবু, এই বাবু, আমায় বল না কি হয়েছে বাবু। আমি যদি কোনোদিনও আপনাকে কিছু করতে বলি তাহলে আপনি কিন্তু আমাকে না বলতে পারবেন না। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এতবার জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন তুই? কি উত্তর দেবো, কি বলবো, কি জানতে চাও? আমি কোনো অসৎ কাজ, অন্যায় কাজ করছি না। আমি কোনো অসৎ পথে উপায় করছি না। তাহলে তোরাই কথা বললো কেন? তোরা কেন, কিসের জন্য এই কথা বললো? বারণ করা সত্ত্বেও কেন এই রান্নার কাজ করতে গেল? আমি সেটা বলতে পারবো না মা। তুই তো নিজের চোখেই দেখলে, নিজের কানে শুনলে, কোনো কথা শুনছে আর তোমরা না আমাকে পাগল করে দেবে, পাগল করে দেবে আমাকে। বাবু আমার কথা শোন। স্যার আমি চাটা করে দিই? না মানে ওকে একটু দেখিয়ে দিতাম কিরকম চা আপনার পছন্দ। ভালো চা না খেলে তো আপনার আবার মাথা ব্যথা কমে না। আমার মাথা ব্যথা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আমি যাকে অর্ডার দিয়েছি সেই বানিয়ে নিয়ে আসবে। সরি স্যার, আমি আমার ডিউটিটা বুঝে নিতে চাইছি। থানায় কি নিয়মকানুন সেসব তো আমি কিছুই জানি না। আর আপনি যখন আমার অফিসার, তখন আপনি আমায় ডিউটিটা বুঝিয়ে দেবেন। সেখানে আপনি আমায় চা করতে বলছেন? আপনি আমাকে রিপোর্ট করছেন? আপনি নিজে মুখে বলছেন আমি আপনার সিনিয়র অফিসার, অথচ আপনি আমার সঙ্গে তর্ক করছেন। এখানে কেউ আমার সঙ্গে এইভাবে কথা বলে না। এরা থানায় এসে যা করে তাতে এদের বলার মতো যে জায়গা থাকবে না সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমি কি করব? প্রথম দিন এসেই কিছু না বুঝে তর্ক করব, নাকি মন শান্ত করে বুঝে নেব আমার ঠিক কি করা উচিত? স্যার, মেয়েরা তো বাড়িতে চাই করে আসছে, সেই যদি এখানে এসে চাই করতে হবে তাহলে পুলিশের চাকরিতে আসা কেন? আর মেয়ে মাত্রই চা কেন করবে স্যার? পুলিশের চাকরি আপনি কি ভাবেন? সিনেমা দেখে পুলিশের চাকরি নিয়েছেন নাকি? ভাবছেন থানায় আসবেন, ক্রিমিনাল ধরবেন আর লকআপে পুরে দেবেন, ব্যাস
অত সোজা? না স্যার, একদম সোজা না, খুবই কঠিন। আর সেই কঠিন কাজটাই আমি আপনার থেকে শিখতে চাই। সেটা যদি শিখতে হয় তাহলে যে শিক্ষাটা আমি আপনাকে দিচ্ছি সেটা শিখুন। শুধুমুধু আমার মুখে মুখে তর্ক করবেন না, তাহলে আমি বাধ্য হব আপনাকে বুঝিয়ে দিতে যে একজন অফিসারের সামনে একজন কনস্টেবলের জায়গাটা ঠিক কি। আর বলবেন না স্যার, মেয়েদের মুখের কথাই এরকম হয়। মানে আমার মেয়েটাও তো কলেজে পড়ে, ও এরকম তর্ক করে স্যার, সহজে মানে না। আসলে কি জানেন তো স্যার, মেয়ে ছেলেরা এই বেটা ছেলের কাঁধে কাঁধ মেলাতে চায় স্যার, মানতেই চাই না স্যার। আমার মেয়েও এরকম করে স্যার, খালি মুখে মুখে তর্ক করে। এই মেয়ে চুপ করো, থামুন। আপনাকে এত কথা কে বলতে বলেছে? গণেশবাবু, আপনার চাকরি আর কতদিন আছে? মাঝে পড়ে এতগুলো কথা বললে দেখবেন শেষে আপনার পেনশনটাই না আটকে যায়। পেনশন টেনশন আটকানোর কথা কি বলছেন স্যার? এগুলোই তোমার সবেধন নীলমণি, আমার চোখের ধন। এটা আপনি ঠিক করলেন না। কি সর্বনেশের মেয়ে গো তুমি? রানী লক্ষ্মীবাই ওর স্বপ্ন দেখেছো না? এই স্যার যে এখান থেকে চা না খেয়ে গেল, এবার তো বাইরে গিয়ে চা খাবে। তারপর স্যারের মাথার যন্ত্রণা যদি না কমে, আজকে সকলের খবর আছে। ম্যাডাম, আপনি কারেক্ট। আপনি প্লিজ এসে বসুন এখানে। আপনি হঠাৎ করে আমাকে এখানে ডেকে পাঠালেন, আর এর মাঝে তো আমি অনেকবার আপনাকে ফোনে ট্রাই করেছি, কিন্তু কিছুতেই লাইন পাচ্ছিলাম না। না, সেটা না পাওয়ারই কথা। আসলে আমি একটা ছোট কাজের জন্য বাইরে গেছিলাম, আমি অন্য শহরে গেছিলাম, আজকেই ফিরেছি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ এসে বসুন এখানে। এবার বলুন, আপনি আমাকে এতবার ফোন কেন করছেন? দেখুন ম্যাডাম, আমি আমি যে আপনার কাছে চাকরিটা করি তার বিনিময়ে হয়তো অনেকটা টাকা পাই, মোটা অঙ্কের টাকা আপনি আমাকে দেন। আর সেই জন্য আমি আপনাকে কথা দিয়েছিলাম যে যা যা আমায় করতে বলবেন বিনা প্রশ্নে আমি সব কিছু করব। কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি আমাকে দিয়ে মানুষ খুন করানোর চেষ্টা করবেন আর সে কাজটা আমি করব। করা বুঝে না সেটা তো আমি আপনাকে একবারও বলিনি। যে কোনো কাজ করব আমি, যে কোনো কাজ। টাকার লোভে তো তখন আপনি হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলেন। তখন একবার আপনি জানতে চাননি যে আমি আপনাকে যে কোনো অসৎ কাজ করাবো কি করাবো না? তখন কোনো মনে প্রশ্ন আসেনি আমি আপনাকে এত টাকা দিচ্ছি কেন? না না, আসেনি। সে যে কারণেই হোক, আপনি আমাকে এই প্রশ্নটা করেননি, তাই আমার মনে হয়েছে আপনি টাকার জন্য সবকিছু করতে পারেন, এমনকি মানুষ খুনও। ম্যাডাম, আপনি কে বলুন তো? আপনার পরিচয় কি? আপনি তুবড়ির কেন ক্ষতি করতে চাইছেন? এই লিসেন, আপনি না এত বোকা নন, আমি খুব ভালো করে জানি। ইনফ্যাক্ট আপনি এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে আপনি চোরা বালিতে পা দিয়ে দিয়েছেন। সে ছটপট করে নিজেই তলিয়ে যাবেন, তাই শান্ত হয়ে এখানে বসে থাকুন, প্রশ্নমালাটা বন্ধ করুন। মারলে আমিই মারবো, আর বাঁচালে আমিই বাঁচাবো আপনাকে। এটা দেখুন। কি এটা? নিন ধরুন।
এটা তুবড়ির কোনো খাবারে মিশিয়ে দিতে হবে। এসবের মানে কি? আর আমি তো সেদিন কাজটা করতে চাইনি, সেটা তো এই ভিডিওতে নেই। এই ভিডিও তো এডিট করা। জানি তো, এটা এডিট করা। এটা আপনাকে ভাসানোর ব্যাকআপ রাখা আছে। আপনি খুব ভালো করে বুঝে গেছেন তো। বেশি প্রশ্ন করলে না, এটা দিয়ে আপনার মুখ বন্ধ করবো আমি। বোঝাতে পারলাম তো? ম্যাডাম কেন এরকম আমার সাথে করছেন বলুন তো? আমি কি দোষ করেছি? কেন করছেন এরকম? সেদিনের পর থেকে আমি ভেতর ভেতরে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি আয়নার সামনে দাঁড়াতে পর্যন্ত পারছি না, নিজের থেকে নিজে তাকাতে পর্যন্ত পারছি না। চোখ বন্ধ করে রাখো, একদিন তো এমনি চোখ বন্ধ হয়ে যাবে না, তাই না? আমার কিছুই হবে না, আমি টাকা দিয়ে ঠিক ছাড়া পেয়ে যাব। কিন্তু আপনার কি হবে? আপনার স্ত্রী, আপনার বাবা মা, ওদের কি হবে? একবারও ভেবেছেন ওদের কথা? তখন পারবেন তো আয়নার সামনে গিয়ে দাঁড়াতে? শান্ত হয়ে বাড়িতে যান, ঠিক আছে? আর যখন ডাকবো তখন চুপচাপ চলে আসবেন। আর বেশি চালাকি করলে সবটা আপনার বিরুদ্ধে যাবে, এটা যাতে মাথায় থাকে আপনার। বৌদি 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 বৌদি, কি হয়েছে? কি শোনো না, বলছি নিশা কলকাতায় ফিরেছে। আমাকে এই কথা কেন বলছো তুমি? আরে তোমাকে বলবো না তো কাকে বলবো? ও তো আমাকে বারবার ফোন করছে, তুমি নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছো, ও তো তোমার সাথে কথা বলতে পারছে না। সেটা যখন তুমি বুঝতেই পারছো, নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু ও কথা বলতে চায়। বলছিলাম যে তুমি একবার ওকে ফোন করো না, ও বলছিল খুব জরুরি কিছু দরকার আছে। আমার ওর সঙ্গে কোনো দরকার নেই মহুয়া, আর আমি আমার নিজের দরকার ছাড়া কাউকে ফোন করি না। ওকে বলো বেশি বিরক্ত করলে ও কিন্তু এবার অঞ্জলি বোসের আসল রূপটা দেখতে পাবে। সেসব আমি ওকে বলেছি বৌদি, কিন্তু ও তো বলছিল যে ওই কি শুভ্র না কাকে দিয়ে ও কি কাজ করিয়েছে, সে আবার ওকে হুমকি টুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে? ঠিক আছে, আমি কথা বলছি। আন্টি, তুমি আমার নাম্বার ব্লক করে দিয়েছো আন্টি। আমি তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই কানেক্ট করতে পারছিলাম না। প্রথম কথা, তুমি কেন এখানে ফিরে এসেছো? আর দ্বিতীয় কথা, কি বলছো এসব? শুভ্র তোমাকে হুমকি দিচ্ছে, আর যদি দিয়েও থাকে তাতে তো আমার কিছু করার নেই। আই এম সো সরি নিশা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছি। নাম্বার 1, দেখো আমি একটা কারণে কিন্তু ফিরে এসেছি। আমি না জীবনে কোনোদিনও হারতে শিখিনি, আর তুবড়ির কাছে হেরে গিয়ে না আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না। আর নাম্বার 2, আমি না অর্জুনকে মন দিয়ে ফেলেছি, তাই ওকে ছাড়া এখন আমার জীবন তো অসম্পূর্ণ। তোমার সাথে না এসব নিয়ে অনেক কথা বলার আছে, সো প্লিজ তুমি আমার সাথে একবার দেখা করো। আর দেখো ফোনে এত কথা বলা তো সম্ভব নয়। দেখো শুভ্র এইভাবে বেইমানি করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ওনাকে সবকিছু পুলিশকে বলে দিতে চায়। আমার সাথে তোমার নামও আসবে। এই সমস্ত কিছুর জন্য, সমস্তটার জন্য তুমি দায়ী নিশা। প্লিজ আন্টি, তুমি একবার দেখা করো আমার সাথে প্লিজ। দেখো তোমাকেও বাঁচতে হবে আর আমাকেও বাঁচতে হবে, তাই না? তো একসঙ্গে না চললে হবে কি করে? আমি না শুভ্রর কথা শুনে খুব ভয় পেয়ে গেছি। তোমার সাথে দেখা করলে একটু সাহস পাবো।
এবার তুমি রাজি হবে অঞ্জলি বোস, আমি জানি। বেশ, কোথায় দেখা করতে চাও? যা বলছি মন দিয়ে শোনো। স্যার হয়তো এক্ষুনি ফিরে আসবেন, আসলে সরি বলে দিও আর এক কাপ জমিয়ে চা করে দিও। টাকার জন্য তো চাকরিটা করতে এসছো, চাকরিটা যদি না করতে পারো তাহলে কি লাভ? শুধু টাকার জন্য হলে আমি অন্য কোনো চাকরিও করতে পারতাম। পুলিশের চাকরি করাটা আমার স্বপ্ন ছিল। এই এক বড্ড জ্বালা জানো তো, তুমি বড্ড মুখে মুখে কথা বলো। সত্যি কথাটাও বলবো না, সেই শিক্ষা আমি পাইনি। এই শোনো মেয়ে, প্রত্যেকটা থানায় না একটা নিয়ম কানুন থাকে। চা করাটা যে নিয়মের মধ্যে পড়ে সেটা আমার জানা ছিল না। বোঝা গেছে তুমি মরবে, যা ইচ্ছে হয় করো, তবে একটা কথা মাথায় রেখো, এই মেয়ে মানুষের এত তেজ কিন্তু ভালো না। মা বলে মানুষ হয়ে যখন জন্মেছি তখন তেজ তো থাকবেই, আর আপনি বলছেন মেয়ে মানুষের তেজ ভালো না? তাহলে মা দুর্গা, মা কালী এনাদের কথা বোধহয় আপনি ভুলে গেছেন। প্রভাদি, ওকে ছেড়ে দিন। খামোকা ওকে বোঝাতে গিয়ে নিজের ঘাড়ে খাড়া নিয়ে লাভ নেই কোনো। ঠিকই, ওকে ওর ভালোটা বুঝতে দিই। লড়ে যেতে হবে তোকে তুবড়ি, হাল ছাড়লে থানায় বসে চা বিলি করতে হবে। এটা তো তোর স্বপ্ন ছিল না।